আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের গণিতের 6.2 এর বিয়োগফল নির্ণয় 13 থেকে 18 নং পর্যন্ত। তো চলো 13 নাম্বার শুরু করা যাক। তো 13 নাম্বার বলেছে 2a ভাগ 7 মাইনাস 4b ভাগ 7। দেখো এখানে হর কি আছে, সমান আছে, এখানেও সমান আছে, আছে না? এটাও 7, এটাও 7। আর উপরে কি আছে 2a, আর এখানে উপরে কি আছে 4b। তো উপরে যেটাই থাকুক না কেন, আগে দেখতে হবে নিচে কি আছে। নিচে আমাদের আছে 7, এটা নিচে কি আছে 7 আছে। তাহলে এরকম যেহেতু যেহেতু আছে, তাহলে আমরা কি করব, লসাগু নিব। এখন লসাগু কোনটা নিব, দেখো 7 7 মিললো না, তাই আমরা একটা 7 নিব। তো 7 7 এর কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 2a কে গুণ করলে 2a, তারপরে এই মাইনাস 7 7 কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 4b কে গুণ করলে 4b। দেখো এখন কি আর কিছু করা যাচ্ছে? কিছু করা যাচ্ছে না, তাহলে এটা তোমার অ্যান্সার। তারপর 14 নাম্বার দেখো কি বলেছে, 2x ভাগ 5a মাইনাস 4y ভাগ 5a। তাহলে সেম একইভাবে দেখো, এখানে আমাদের লসাগু কি আছে 5a, এখানে 5a, দুইটা 5a থেকে আমরা আগে একটা 5a নিব। 5 এ ভাগ করলে হয় 1, 1 দ্বারা 2x কে গুণ করলে 2x, এ মাইনাস, এই যে মাইনাস। 5 এ ভাগ করলে হয় 1, 1 দ্বারা 4y কে গুণ করলে 4y। দেখো এখন কিছু করা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এটা তোমার অ্যান্সার। 15 নম্বর অঙ্ক কি বলেছে একটু দেখো, a ভাগ 8x মাইনাস b ভাগ 4y। এটা আমার বিয়োগফল বের করতে হবে। তাহলে কিভাবে করব? এটা দুই ভাবে করা যায়। তো আমি যেভাবে সহজে ওইভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই আমাদের হর দরকার আছে, আছে না? লসাগু করতে হবে। তাহলে এখানে 8x আছে, এখানে কি আছে 4y আছে। সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কে? 8, তাই না? তাহলে আমরা 8 লিখবো, ঠিক আছে। তারপর কি আছে, x আর y দুটা চলক আছে, এই দুটা চলক আমরা লিখবো। ওকে। তারপর দেখো, এখন 8x, এখানে 8x আছে না? তাহলে 8x 8x মিলে গেল, তাহলে বাদ দিয়ে দাও। বাকি রইল কি y দ্বারা আমরা a কে গুণ করব, অর্থাৎ a গুণন y। তাহলে এখানে কি আছে 8xy আছে। 8xy কে আমরা 4y দ্বারা যদি ভাগ করি কি হয় দেখো তো একটু। তাহলে 8xy ভাগ করব কি দ্বারা, 4y দ্বারা। 8 কে 4 দ্বারা ভাগ করলে হয় 2, নিচের y উপরে y, বাদ থাকলো কি 2x। তাহলে উপরে কি ছিল আমাদের আগে, b গুণন কি হবে 2x, ঠিক আছে। তাহলে কি হয় দেখো, উপরে হয় a গুণন y, কি হবে a y, মাইনাস b গুণন 2x 2b x, শুধু একটু সাজিয়ে লিখছে। আর নিচে কি আছে 8xy। দেখো আর কিছু করা যাচ্ছে? যাচ্ছে না, এটাই তোমার অ্যান্সার। 16 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে, 3 ভাগ এক্স প্লাস 3 মাইনাস 2 ভাগ এক্স প্লাস 2। তো এটা আমাদের বিয়োগফল বের করতে হবে। তো চলো করি। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। দেখো লসাগু হবে যেগুলো মিলবে, যেগুলো না মিলবে সবগুলো। তাহলে এক্স প্লাস 3 এখানে আছে, এক্স প্লাস 2 কিছু মিলছে, মিলে নেই, তাহলে দুইটাই হবে। তাহলে আগে ছোটটা লিখি, এক্স প্লাস 2 আর এক্স প্লাস 3। এবার একটু দেখো তো, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি মিলে গেল, বাদ থাকলো কি এক্স প্লাস টু। অর্থাৎ উপরে যা ছিল তাই আগে লিখবো, লেখার পরে বাকি আমাদের কি রইলো এক্স প্লাস, এই যে এক্স প্লাস টু। তারপরে এই মাইনাস, এই যে মাইনাস এক্স প্লাস টু, এক্স প্লাস টু মিলে গেল, তাহলে বাদ থাকলো কি, উপরে ছিল টু আর নিচে কি থাকলো এক্স প্লাস থ্রি। এবার একটু দেখো তো, নিচে কি ছিল এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি, তাই না? এবার একটু উপরে গুণ করো, দেখো তো কি হয়। থ্রি দ্বারা একবার এক্স কে গুণ, থ্রি দ্বারা একবার টু কে গুণ, আবার এখানে টু দ্বারা একবার এক্স কে গুণ, টু দ্বারা একবার থ্রি কে গুণ। তাহলে প্লাস এ প্লাস, থ্রি ইন্টু এক্স, থ্রি এক্স, প্লাস এ প্লাস, তিন দুগুণী ছয়, প্লাস এ মাইনাস, টু ইন্টু এক্স, টু এক্স, প্লাস এ মাইনাস, থ্রি ইন্টু টু কি হবে সিক্স। তাহলে কি হয়, নিচে কি থাকলো এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি।
আর উপরে কি হয় দেখো, +6 -6 বাদ, 3টা এক্স থেকে 2টা এক্স বাদ গেলে থাকে একটা এক্স। এটাই তোমার অ্যান্সার। আমরা দেখব তোমাদের 6.2 এর বিয়োগফলের 17 নাম্বার। 17 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে, পি প্লাস কিউ ভাগ পি এ কিউ মাইনাস কিউ প্লাস আর ভাগ কিউ আর, এটার বিয়োগফল আমাদের বের করতে হবে। তাহলে বের করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা লসাগু করব। তো লসাগু হবে যেগুলো মিলবে, যেগুলো না মিলবে সবগুলো। তাহলে দেখো এখানে পি আছে, পি, কিউ দুটা আছে, একটা কিউ, আর বাকি রইলো আর, পি কিউ আর। এবার একটু দেখো প্রথম ভগ্নাংশের হর কি ছিল, পি কিউ। এই পি কিউ দিয়ে আমরা সম্পূর্ণ লসাগুকে ভাগ করব। তাহলে পি কিউ আর ভাগ প্রথম ভগ্নাংশের হর কি ছিল, পি কিউ। এই পি কাটা, উপরের কিউ নিচে কিউ কাটা, বাকি রইলো আর। এই যে আর, প্রথম ভগ্নাংশের লব কি ছিল, পি প্লাস কিউ, তারপর এই যে মাইনাস, এই যে মাইনাস। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে, হর দ্বারা এই সম্পূর্ণ লসাগুকে ভাগ করব। পি কিউ আর দ্বিতীয় ভগ্নাংশের হর কি ছিল, কিউ আর, এ কিউ আর। তাহলে নিচের কিউ উপরের কিউ বাদ, উপরের আর নিচের আর বাদ, বাকি রইল পি। পি দ্বারা আমরা উপরের লবকে গুণ করব, কিউ প্লাস আর। এবার একটু দেখো তো নিচে কি থাকে, পি কিউ আর। এবার আর দ্বারা একবার পি কে গুণ, একবার আর দ্বারা একবার কিউ কে গুণ। তাহলে আর গুণন পি, পি আর প্লাস, এই যে প্লাস, আর গুণন কিউ, কিউ আর। একটু সাজিয়ে লিখছি, প্লাসে মাইনাসে মাইনাস, পি গুণন কিউ, পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, পি গুণন আর, পি আর। তারপর একটু দেখো তো কি হয়, নিচে কি থাকে, পি কিউ আর, উপরে একটা প্লাস পি আর, একটা মাইনাস পি আর বাদ, কি থাকলো উপরে, কিউ আর মাইনাস পি কিউ। এবার একটু দেখো তো নিচে কি থাকে, পি কিউ আর। আর উপরে দেখো এই দুটার মধ্যে কি কমন যায়, কোন সংখ্যাটা, কোন চলকটা কমন যায়, এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, আছে না? তাহলে আমাদের কিউ কমন। কমন নেওয়া মানে কি, ভাগ করে দেওয়া। কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। তাহলে এই কিউ কিউ মিলে গেল, বাদ থাকলো কি শুধু আর। তারপরে মাইনাস, এই পি কিউ থেকে দেখো কিউ কিউ মিলে গেল, তাহলে বাদ থাকলো কি শুধু পি। দেখো এবার একটু দেখো তো কি হয়, উপরের কিউ নিচের কিউ, এই দুটো কি যায়, বাদ যায়। তাহলে উপরে থাকলো কি, আর মাইনাস পি, আর নিচে কি থাকলো, পি আর। এটাই তোমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে দেখাবো তোমাদের 21 নম্বর অঙ্ক। তো কি বলেছে, 2x ভাগ এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস এক্স ভাগ এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার, এটার আমাদের বিয়োগফল বের করতে হবে। তাহলে বিয়োগফল বের করার আগে আমাদের দেখো এখানে কি আছে, স্কোয়ার আছে না, স্কোয়ার আছে, আর মাঝখানে মাইনাস আছে। প্রথমটার উপর স্কোয়ার, দ্বিতীয়টার উপর কি আছে, স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে। তাহলে আমরা দেখো তো একটা ছোটবেলা একটা সূত্র পড়েছিলাম না, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ একবার প্লাস এ প্লাস বি, আর একবার মাইনাস, অর্থাৎ এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একটু দেখো তো এটা কি হয়, উপরে 2x ছিল, নিচে এই x কে আমরা ধরবো a, আর এই 4y, 4y এটাকে কি আছে, উপরে স্কোয়ার আছে, তো স্কোয়ারটা আমরা আগে ভাঙাবো, ভাঙাইলে কি হয়, 2y তার উপরে স্কোয়ার, তাই না? তাহলে 2y কে ধরবো আমরা b, বুঝতে পেরেছি? তাহলে একটু ভাঙায় দেখাই। তো এক্স স্কোয়ার মাইনাস, দেখো 2y ছিল তাই না, 2y, তাহলে 2y তার উপরে স্কোয়ার, দেখো 2 কি স্কোয়ার করলে 4, ওয়াই কি স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এ পাশে কি হয়, মাইনাস, উপরে এক্স ছিল, নিচে দেখো দুই পাশে কি আছে, ওয়াই আছে তাই না, তাহলে ওয়াই একটা কমন যাবে। আর কমন নেওয়া মানে কি, ভাগ করে দেওয়া। তাহলে এক্স ওয়াই ভাগ ওয়াই কি হবে, ওয়াই ওয়াই কাটা, তাহলে শুধু থাকে এক্স প্লাস এই ওয়াই, এই টু, ওয়াই ছিল দুইটা, চলে গেল একটা, থাকে একটা।
এবার একটু দেখো তো উপরে কি থাকে, 2x, আর নিচে দেখো এটা a এটা b ধরছি আমরা, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b a মাইনাস b। তাহলে এই এই যে এই অনুসারে আমরা এখন সাজাবো, তাহলে a মানে ছিল আমাদের x, তারপরে সূত্রের প্লাস, এই যে প্লাস সূত্রের b, b মানে 2y, ওকে, তারপরে ইন্টু a, a মানে কি ছিল x, তারপরে মাইনাস, এই যে মাইনাস b মানে 2y, এই 2y, এ পাশে যা ছিল তাই রেখে দাও, x ভাগ y ইন্টু x প্লাস 2y, ওকে। এবার একটু দেখো তো কি হয়, এখানে x প্লাস টু এ আছে, এখানে x প্লাস টু ওয়াই আছে, তাই না? তো আমাদের ভগ্নাংশের লব হরগুলোর কি ভাঙানো শেষ, এবার আমরা লসাগু করতে পারি। তাহলে দেখো বাইরে কি আছে, শুধু ওয়াই আছে, তাহলে ওয়াই আমরা বাইরে রেখে দিব। তারপর কি করব, যেগুলো মিলবে সেগুলো নিব, যেগুলো মিলবে না সেগুলো নিব। তাহলে এক্স প্লাস টু ওয়াই মিলে গেল, একটা এক্স প্লাস টু ওয়াই, বাইরে কি থাকে, আরেকটা কি থাকে, এক্স মাইনাস টু ওয়াই, বুঝতে পেরেছি? এবার দেখো তো এই উপরে 2x ছিল, 2x লিখে দিবা, ওকে। তারপরে এক্স প্লাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই, ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই, তাহলে বাদ থাকলো কি শুধু ওয়াই, ওয়াই উপরে 2x এর সাথে গুণ হবে, তারপরে মাইনাস, এই যে মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই, ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই, বাদ থাকলো কি উপরে ছিল এক্স আর নিচে এক্স মাইনাস টু ওয়াই দ্বারা গুণ হবে, তাহলে এক্স মাইনাস টু ওয়াই। এবার একটু দেখো তো গুণ করো, তার নিচে কি থাকে, ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই। তাহলে উপরে দেখো 2x ইন্টু ওয়াই, 2x ওয়াই, প্লাসে 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 মাইনাসে মাইনাস, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, মাইনাসে প্লাস এক্স ইন্টু টু ওয়াই, টু এক্স ওয়াই। তারপর একটু দেখো তো নিচে কি হয়, নিচে এই ওয়াই ইন্টু এই এক্স কে আমরা কি এ ধরলে, আর টু ওয়াই কে আমরা কি ধরেছিলাম, বি ধরেছিলাম, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ এ প্লাস বি এ মাইনাস বি, তাই না? তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর জায়গায় আমরা কি ধরেছিলাম এক্স, তার উপরে স্কোয়ার মাইনাস বি কি ধরেছিলাম টু ওয়াই, এই টু ওয়াই, তার উপরে কি ধরেছিলাম ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে দেখো এটা লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ ফোর ওয়াই স্কোয়ার, সরাসরি লিখেছি, ঠিক আছে। আচ্ছা তারপর কি, তারপর উপরে কি হয়, উপরে দেখো দুইটা এক্স ওয়াই আর দুইটা এক্স ওয়াই, কয়টা এক্স ওয়াই হলো, চারটা এক্স ওয়াই, আর বাকি থাকে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তারপর একটু দেখো কি হয়, উপরে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আছে না? তাহলে আমরা একটা এক্স কমন নিব, কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া, তাহলে এক্স এক্স দ্বারা ভাগ করলে হয় এক, এক দ্বারা ফোর ওয়াই কে গুণ করলে ফোর ওয়াই। তারপরে এই মাইনাস দুটো এক্স থেকে একটা এক্স বাদ গেলে থাকে একটা এক্স, আর নিচে কি ছিল ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, বুঝতে পেরেছো? তাহলে উত্তর কি হলো, এক্স ইন্টু ফোর ওয়াই মাইনাস এক্স ভাগ ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, এটা তোমাদের অ্যান্সার।